তো চলো স্টার্ট করি। আমরা ফার্স্ট চ্যাপ্টার লাইফ প্রসেস, ঠিক আছে। এটার ব্যাপারে যদিও ইন্ট্রোডাকশন অ্যান্ড অল সব কিছু দেওয়া আছে, ঠিক না, কী কী পড়বো এই চ্যাপ্টারের মধ্যে, এটা সব কিছু ক্লিয়ার আছে। আমরা অলরেডি চ্যাপ্টারে অনেক কিছু ডিসকাস করেও নিছিলাম, বাট টেকনিক্যাল ইস্যুসের কারণে ওই ভিডিওটা আমরা আপলোড করতে পারতাম না। তো এটার মধ্যে আমরা জাস্ট একটু উপরে উপরে দেখিয়ে মুখে, ঠিক আছে। আর আজকে মেইন টপিক অফ ডিসকাশন থাকবো এটার মধ্যে হিউম্যান ডাইজেশন। আমরা এনিহাউ হিউম্যান ডাইজেশনটা ডিসকাস করবো। আর আরেকটা টপিক আমরা ডিসকাস করবো যেটা অ্যাকচুয়ালি এনসিআরটির মধ্যে একটা ইকুয়েশন দেওয়া, আর আমরা আরেকটা ইকুয়েশন পড়ছি। তো আমরা দেখবো একটু সত্য মিথ্যা কিতা আছে এটার মধ্যে, ঠিক আছে। আগে যাই। তো এইসব আমরা দীক্ষা নিয়েছি অলরেডি, ঠিক আছে না। লাইফ প্রসেস কি, হ্যাঁ, হোয়াট ডু মিন বাই লাইফ প্রসেস, আর লাইফ প্রসেস চ্যাপ্টারে আমরা কী কী পড়বো, হোয়াট আর দ্য প্রসেসেস দ্যাট আর ইনক্লুডেড ইন দ্য লাইফ প্রসেস, নিউট্রিশন, respiration, transportation and excretion. Clear? Okay. So we have already seen that there are two types of nutrition, autotrophic and heterotrophic. Autotrophic means they are self-producing organisms. They can produce their own food by themselves. They can synthesize their own food with the help of photosynthesis. Now here comes the thing. Photosynthesis e tomader here what I have written is the process by which green plants make their own food with the help of carbon dioxide and water by using sunlight and chlorophyll. It is the definition of photosynthesis. And when it comes to the equation of photosynthesis, there is a controversy that which equation you should study, 6H2O na 12H2O. ঠিক তো? তো as per your NCERT, if we go, then NCERT তে যা লেখা আমি সবসময় কই, মানে ক্লাস যখন করাই, যে NCERT is our বাইবেল, গীতা অ্যান্ড কোরআন, এভরিথিং, ঠিক তো। তো এনসিআরটির মধ্যে যা লেখা থাকবে এটা ভুল লেখা থাকলো এটা কারেক্ট, যদিও এনসিআরটির মধ্যে প্রচুর ভুল লেখা থাকে, ঠিক আছে, স্টিল ইট ইজ কারেক্ট। সো যদিও এটা ভুল লেখা না এই কেসে, 12H2Oটা আমরা হায়ার ক্লাসে পড়াই, ওকে। when you will go to class 11 you will not see 6H2O. ক্লাস 11 এ গিয়া তুমি যখন ফটোসিনথেসিস প্রসেস পড়বা এখানে 12H2O দিয়েই পড়বা, and there is a reason যে কিলিগা 12H2O দিয়া সেটা আমরা ইকুয়েশনটা লিখি। বাট a generalized and balanced simple equation of photosynthesis is also this one. So আমি যদি এটা লিখি, আমি আবারও কই, if I write this, if you write this, then it is not wrong, okay. For your standard it is not wrong, clear. If you write this, then you are going to, according to the NCERT, it is correct. You are going to higher standard, it is correct. But up to your standard it is also correct, clear. কারণ কি, যখন আমরা একটা কেমিস্ট্রিতে কেমিক্যাল ইকুয়েশন লিখি তখন আমার বেসিক ফান্ডা থাকে এখানে যে এই কেমিক্যাল ইকুয়েশনটা কি ব্যালেন্সড নাকি, ওকে। আমি যখন এখানে প্রত্যেকটাতে 6 লাগিয়ে সেটা ওইদিকে এই ইকুয়েশনটা তৈরি করি, দেন আই ক্যান সি দ্যাট মাই ইকুয়েশন ইজ ব্যালেন্সড, ক্লিয়ার। কিন্তু এটা আমরা আপগ্রেড করে 12H2O কি লিখে আনছি, বিকজ দেখা গেছে যে ফটোসিনথেসিসের মধ্যে একটা মলিকিউল অফ ওয়াটার একটা হাইড্রোজেন ডোনেট করতে পারে, ক্লিয়ার। কিন্তু এখানে মধ্যে হাইড্রোজেন থাকে 12টা। তো এখানে যদি আমি 6H2O লিখি তো এখানে 6টা হাইড্রোজেন হওয়ার কথা আসলো, বাট এখানে 12টা হয়। এটা হইছে একদম মানে ইন ডেপথ ডিসকাশন আর কি। যখন আমরা ফটোসিনথেসিসের লম্বা যে প্রসেসটা আছে কেমিক্যাল প্রসেস ওইটা যখন ডিসকাস করি তখন প্রত্যেকটা স্টেপে ইলেকট্রন ডোনেশন, ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, প্রোটন ডোনেশন, প্রোটন অ্যাকসেপ্ট করা, এই সমস্ত কিছু প্রসেস করে এসে দেখা যায় যে একটা ওয়াটার মলিকিউল জাস্ট একটাই হাইড্রোজেন ডোনেট করতে পারে। তো পরের দিকে গিয়ে এটা 12H2O আপগ্রেড হয়েছে, ক্লিয়ার। বাট আপ টু দিস লেভেল ইট ইজ অলসো কারেক্ট। তো কি হয় এই কনটেক্সটে কইতে লাগে যে লাস্ট ইয়ার আমার ক্লাস 9-এর একটা ভিডিওতে আমি 6CO2 6H2O দিয়া সেটা আমি বুঝাইছি, যদিও এই কনটেক্সটটা ফটোসিনথেসিস আসিল না, ওকে। দ্য কনটেক্সট ওয়াজ নট অফ ফটোসিনথেসিস, বাট স্টিল someone had identified it and mentioned it in the comment that I taught the wrong equation, okay. First of all আমি কমেন্টে রিপ্লাই দিছি যে the equation is not wrong, okay. The equation is not wrong, both the equations are correct according to the level of what I am discussing. So I was not discussing photosynthesis, I was discussing about bond energy and that part energy. ওই জায়গাতে I wrote the balanced equation of photosynthesis, this one, and I replied that both the equations are correct. But the person said ki
I should follow the NCERT rather than following any other books. So and it is not scientifically valid. So I just want to show that how the comments were going. Wait, it was like this. See, the person had commented that in this part the chemical reaction of photosynthesis is wrong. Okay, he mentioned that the photosynthesis reaction is wrong, and then I appreciated it. I thanked the person যে তুমি এটা point out করছো, it is very good, you are right. NCERT include more detailed version using 12H2O, which counts, I have mentioned, which counts for water molecule split in the light reaction and those formed by byproduct. তুমি এটা বুঝতেই না যেটা কি জিনিস, ঠিক আছে? এখানে বাই প্রোডাক্টে ওয়াটার কই তৈরি হয়, কারণ ইকুয়েশনের মধ্যে তোমরা ওয়াটার পাইছোই না, সো তোমরা এটা বুঝতেই না, এটা হায়ার স্টাডিজে। তারপরে আমি কইছি যে আই অ্যাপ্রিশিয়েট ইউর ইনপুট, বাট also want to say that both the versions are correct depending on the level of explanation what I am explaining. আমার এক্সপ্লেনেশনের লিগা আমি যে কোনো এক্সাম্পল নিতে পারি। ক্লিয়ার? Then the person replied ki cannot be scientifically valid. HA6H2O cannot be scientifically valid as per good authentic book except as Chand. Okay, so hopefully better to stick with the correct one as it helps the students. Okay, so book is the matter. Let me show now as book is the matter. See, this is one of the website that almost all the science students follow. Okay, আমরা গ্র্যাজুয়েশনও ফলো করি। ওকে, মাস্টার ডিগ্রিতেও এই ওয়েবসাইট ফলো করা হয়, ঠিক আছে? এই ওয়েবসাইটের মধ্যে কি দিছে? জেনারেলাইজড ইকুয়েশন। ওকে, হোয়াট ইজ রিটেন? দ্য কমপ্লেক্স রিয়াকশন অফ ফটোসিনথেসিস ক্যান বি সামারাইজড বাই দ্য কেমিক্যাল ইকুয়েশন given here. And what is written here? 6H2O. Okay, it is a summarized generalized simple equation. Okay, এটার মধ্যে জাস্ট আমি কনসেপ্ট বুঝবো যে আমার কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার লাগে, আর যখন আমি এটা বানাই তখন আমি ব্যালেন্স করার লিগে এরকম লিখতে পারি। It is all good, all correct. Okay, leave it may be wrong. Then it is Uttarakhand Open University. Okay, উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির পাবলিশ করা অফিসিয়াল ডকুমেন্ট এটা। এটার মধ্যে কি লিখছে যে ভ্যান নীল, ওকে, তাই নিয়েই প্রথম আসলো যে 12H2O কনসেপ্টটা আনছিল, ঠিক আছে? হাইড্রোজেন সালফাইড ইউজ করে ব্যাকটেরিয়া, ওইটার থেকে 12H2O কনসেপ্ট আনছিল প্ল্যান্টসের ক্ষেত্রে। এটা তো হিস্ট্রি, বাট রিয়াকশনটা মডিফাই হয়েছে লেটার অন, হুইচ ট্রান্সফর্ম ইন্টু মাচ সিম্পলার নোন অ্যাজ এই যে সিম্পলার ইকুয়েশন। ওকে, আই মে বি রং, but the faculties of Uttarakhand Open University may not be wrong, I feel. Okay, আমি ভুল হতে পারি, বাট একটা ওপেন ইউনিভার্সিটির ফ্যাকাল্টিসরা যখন একটা পেপার পাবলিশ করে এটা আশা করি ভুল হইতো না, ঠিক তো? ওইখানেই, ঠিক আছে? হোয়াট আই ফিল, স্টিল ভুল থাকতেও পারি। সো দিস আর দ্য টু বুকস দ্যাট আই পার্সোনালি ফলো। এটা হইছে কি কয়, এটা হচ্ছে প্রদীপস। ওকে, এটা প্রদীপসের বুক। প্রদীপসের বুকে কি লেখা? দ্য সিম্পল ওভারঅল ইকুয়েশন হইছে এটা। ওকে, এটা ক্লাস 11-এর বুক। দেন ইট ইজ দিনেশের বুকে কি লেখা? যে দ্য কেমিক্যাল ইকুয়েশন, দ্য ওভারঅল ইকুয়েশন অফ ফটোসিনথেসিস ইজ দিস। ইটস এ ভেরি সিম্পল ইকুয়েশন, ঠিক তো? তো এতটুকের পরে আই ডোন্ট ফিল যে আমার এখানে অ্যাকসেপ্ট করার কোনো রাস্তা আছে যে আই টট রং, বিকজ দ্য কনটেক্সট ওয়াজ নট ফটোসিনথেসিস। আর আমি যখন ফটোসিনথেসিসও পড়াই তখনও আমি 6CO2 দিয়েই পড়াইমু, বিকজ 6CO2 আপ টু ক্লাস 10 স্ট্যান্ডার্ড ইজ কারেক্ট। ওকে, অ্যাজ পার ডিফারেন্ট ফ্যাকাল্টিস, অ্যান্ড অলসো টু বি মেনশনড আই টকড অ্যান্ড আই ডিসকাসড উইথ মেনি টিচার্স অফ ধর্মনগর টাউন অলসো। ওকে, by yesterday I discussed many biology teachers of even Dharmanagar about this, and they all clarified me that no, I wasn't wrong. 6CO2 can be written when I am teaching a class 10 student. Whatever in the NCERT 12H2O is written, 12H2O can be written. 12H2O is the more standard one and correct one, but 6H2O is also correct, and no one has the right to say it is wrong until it is proven to be wrong. Next, let us go to the topic. চলো, আজকে আমরা হলোজোইক মোড অফ নিউট্রিশনে যাইব, কারেক্ট? বাকি মোড অফ নিউট্রিশন তো শেষ, হলোজোইক মোড অফ নিউট্রিশনে যাইব। হলোজোইক মোড অফ নিউট্রিশনে কি হয়? একটা অর্গানিজম
5টা স্টেপ ফলো করে, ঠিক আছে? হোয়াট আর দিস 5 স্টেপস? ইউ সি, ইনজেকশন মানে খাওয়া, ওকে, ইনটেক অফ ফুড। দেন ডাইজেশন মিন্স ব্রেকডাউন অফ দ্য ফুড টু অ্যাবজর্বেবল সাবস্টেন্সেস, অ্যাবজর্ব করা যায় এরকম সাবস্টেন্সে বডি ফুডরে ভাঙ্গে, ক্লিয়ার? দিস প্রসেস ইজ কল্ড অ্যাবজর্পশন। দেন ডাইজেশন, দিস প্রসেস ইজ কল্ড ডাইজেশন। নেক্সট কামস দ্য অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনে কি হয়? ডাইজেস্ট করা ফুডটারে বডিয়ে অ্যাবজর্ব করে, ক্লিয়ার? নেক্সট অ্যাসিমিলেশন, যে ফুডটা বডি অ্যাবজর্ব করে ওইটারে ইউটিলাইজও করে, ঠিক আছে? তো ওই ইউটিলাইজেশনের প্রসেসটা একটা প্রলং প্রসেস। আমরা এখন ভাত খাই, সারাদিন চলি, তো সারাদিন আমরা বডিয়ে ওই কাউন্টারে ইউটিলাইজ করে, ক্লিয়ার? সো অ্যাসিমিলেশন ইজ এ প্রলংড প্রসেস। অ্যান্ড আফটার দ্যাট ইজেশন, ইজেশনের মধ্যে যে খাউনটা ডাইজেস্ট হয়েছে না এটা বাইরে যাইব বডির থেকে, ক্লিয়ার? তো এই যে হলোজিক মোড অফ নিউট্রিশন করে, এটা আমরা এর আগেও দেখছি। এটার এক্সাম্পল কি কি? হ্যাঁ, হিউম্যান বিংস, ডগ, কাউ, ক্রো, বার্ডস, এভরিথিং, মানে এভরি হায়ার অর্গানিজম, প্লাস এমিবা, প্যারামেশিয়াম। এই যে লোয়ার গ্রুপ অফ অর্গানিজমটা আছে না, ওইটি দেওয়া কোয়েশ্চেন হয়, ওইটি দেওয়া কনফিউশন হয় যে এটি তো সব হায়ার গ্রুপ অফ অর্গানিজমে করে, লোয়ার গ্রুপ অফ অর্গানিজমেও কি এটি করেনি? ইয়েস, অ্যামিবা, প্যারামেশিয়াম তারাও কি করে? সেম প্রসিজার ফলো করে, তারাও খাওয়ান খায়, ডাইজেস্ট করে, এটারে অ্যাবজর্ব করে, এটার ইউজ করে, আর যেটা ইউজ করতে পারে না এটার বডি থেকে বের করে দেয়, ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। নাও লেট আস গো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। নাও এখানে একটু অ্যালার্ট থাকবে, ঠিক আছে? পুরা ডাইজেস্টিভ সিস্টেমটা পড়বো। এই ডাইজেস্টিভ সিস্টেম অলরেডি তোমরা আসলো আগে, ঠিক তো? প্রচুর ছোট ক্লাসে তোমরা পাইছো। ইট ইজ নোন টু ইউ। নামটি একটু মনে রাখতে লাগবো। কিতা কিতা? প্রথম তো মাউথ, খাওয়ান নিলাম আমরা। নেওয়ার পরে মাউথের মধ্যে থাকে স্যালাইভারি গ্ল্যান্ডস, আমরা নিচে স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে, যেটির থেকে কি বাইর হয়? যেটির থেকে স্যালাইভা বাইর হয়। আচ্ছা, স্যালাইভার মধ্যে কি থাকে? স্যালাইভাতে থাকে স্যালাইভারি অ্যামাইলেজ, ওকে, salivary amylase. Now what is this salivary amylase? Enzyme, okay? এখন থেকে আমরা অনেকটি ডাইজেস্টিভ এনজাইমের নাম পড়ব। তো এটা হচ্ছে প্রথম এনজাইম salivary amylase, যেটাই কি করে? ব্রেকডাউন অফ এক্স্যাক্টলি carbohydrates. Now again a recap. খাওয়ানোর মধ্যে 5টা নিউট্রিয়েন্ট থাকে, কি কি? কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ভিটামিনস অ্যান্ড মিনারেলসের ডাইজেশন লাগে না, দে ক্যান বি অ্যাবজর্বড অ্যাজ ইট ইজ, ওকে? বাট দ্য আদার 3 থিংস, কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন, নিডস টু বি ডাইজেস্টেড। বুঝা গেছে? তো ওই ডাইজেশনটা স্টার্ট হয়ে যাবে ওইখানে, ক্লিয়ার? মুখে স্যালাইভারি অ্যামাইলেসের মধ্যে যে আমার খাওয়ানটা মিক্স হইব, খাওয়ানোর মধ্যে যে কার্বোহাইড্রেট আছে ভাঙ্গা স্টার্ট হয়ে যাব, ক্লিয়ার? যদি কোনো কার্বোহাইড্রেট না থাকে তো কিছুই তো না, বাকি যে প্রোটিন আছে নো অ্যাকশন, যে ফ্যাট আছে তার সাথে কোনো রিয়াকশন হইতো না। এনজাইমস আর সাবস্ট্রেট স্পেসিফিক, এই কথাটা মনে রাখবে। এনজাইম পার্টিকুলারলি যে জিনিসের লিগা বনে ওই জিনিসের উপরেই কাজ করে, মাল্টিপল জিনিসের উপরে এনজাইম কাজ করতে পারে না। তো স্যালাইভারি অ্যামাইলেজ শুধুমাত্র কার্বোহাইড্রেটের লিগেই বনছে, হে কার্বোহাইড্রেটরেই ডাইজেস্ট করব, ক্লিয়ার? তো এই ডাইজেশনটা স্টার্ট হয়। তো এবার মাউথ থেকে ফুডটা কই যাব? স্টমাকে, থ্রু হোয়াট? ইসোফেগাস। ইসোফেগাসের আরেকটা নাম কি? গুড, দ্য আদার নেম অফ ইসোফেগাস ইজ ফুড পাইপ। হ্যাঁ, ও রিমেইনস সাইলেন্ট, ও রিমেইনস সাইলেন্ট, ওকে? যেমন কি অ্যামিবার মধ্যে ও রিমেইনস সাইলেন্ট। হ্যাঁ, ও আচ্ছা, এখানে না ও ছাড়াও লিখতে পারো, ইজ কারেক্ট, ও ছাড়াও লিখতে পারো, ইট ইজ কারেক্ট। ইন মেনি স্পেলিংস লাইক ফিটাস, তারপরে ইসোফেগাস, তারপরে ইস্ট্রোজেন, এরকম স্পেলিংয়ে ও দিয়েও লিখতে পারো, ও ছাড়াও লিখতে পারো, বোথ আর কারেক্ট, ওকে? সি, ইসোফেগাস দিয়ে যখন খাওনটা স্টমাকে যাইব তখন স্টমাকের যে ওয়াল আছে এই স্টমাকের ওয়ালে কিছু জিনিস ছাড়বো তার উপরে, এগেইন, ওকে? কি কি ছাড়বো? ফার্স্ট অফ অল, আচ্ছা এখানে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কিছু নাই, সিকোয়েন্সিয়ালি কিছু ছাড়ে না, আমরা একটা একটা করে পড়বো আর কি,
ঠিক আছে, প্রথমে লিখলাম HCl, ওকে, HCl ফর হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়বো। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুইটা কাম, একটা যে তোমরা হাত না ধুয়া খাইলাও, রাস্তা থেকে চিপস কিনা সেটা খাইলাও, ঠিক আছে, তো জার্মস তো অবভিয়াসলি বডিতে যায়, কিন্তু অসুস্থ তো হও না। দ্য রিজন ইজ হোয়াট, বিকজ অনেক জার্মসরে আমরা HCl এ মারতে পারে, তো এটা হচ্ছে কিল জার্মস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাংশন। ক্লিয়ার? অ্যানাদার ফাংশন হইছে, এর আগে আমরা একটা জিনিস দেখবো যে এটা আরেকটা জিনিস ছাড়ে, এটা ছাড়ে স্টোমাকে পেপসিনোজেন, আবার আমি পেপসিন ফরাইমু, তারপর আবার কমেন্টে যাবো যে না পেপসিনোজেন, ওকে, পেপসিনোজেন ছাড়ে, ঠিক আছে, টু বি মোর স্পেসিফিক, পেপসিনোজেন ছাড়ে। এই পেপসিনোজেনটারে হে অ্যাক্টিভেট করে HCl এ, অ্যাক্টিভেটস পেপসিনোজেন টু পেপসিন। যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন পেপসিনোজেনের নাম পেপসিন হয়ে যায়, তার মধ্যে একটু কেমিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ হয়, তো তার নামও চেঞ্জ হয়ে যায়, পেপসিনোজেন থেকে পেপসিন হয়ে যায়, ঠিক আছে। এনজাইমের মধ্যে যখন জেন শব্দ লাগানি থাকবো, অনেক ক্ষেত্রে এটা ইনঅ্যাক্টিভ আমরা বোঝা যায় আর কি, মানে এটা একটা আইডিয়া। আবার ইস্ট্রোজেন আরেকটা হরমোন, এটা ইয়ে না, এনজাইম না, তো ওই ক্ষেত্রে আবার জেনের ফর্মুলাটা লাগে না। তো এখানে পেপসিনোজেন এটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে যাব পেপসিন বানাইয়া, কে বানাইব? HCl এ বানাইব। ক্লিয়ার? তো HCl এর দুইটা ফাংশন দেখলাম, একটা জাম্পসরে মারবো আর একটা পেপসিনোজেনরে অ্যাক্টিভেট করে পেপসিন বানাইব, ঠিক তো। এবার পেপসিন বানাইয়া করবো কিতা, পেপসিনের ফাংশন কিতা? একদম না, ব্রেকডাউন প্রোটিনস, ওকে, ব্রেকডাউন প্রোটিনস, হ্যাঁ প্রোটিন ডাইজেশন স্টার্ট করব পেটে, ঠিক আছে, প্রোটিন ডাইজেশন স্টার্ট করব পেটে। এবার দেখো তো, এই যে HClটা আছে না, এটা তো একটা খতরনাক অ্যাসিড না, জেনারেলি ল্যাবের মধ্যে যদি হাতও পড়ে যেতে হাত জ্বলে যাব, কিন্তু আমার পেটের ভিতরে সিক্রেশন হয়, কিন্তু পেটের তো কিছু হয় না, হাউ? একটা আমি কইতে পারি যে ডাইলুট ছাড়ের পেটে, মানে অনেক উইক একটা HCl ছাড়ের, হইতেও পারে, ঠিক আছে না, ওইটাও হইতে পারে, বাট মানে কনস্ট্যান্টলি ছাড়ে, তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, যতই উইক ছাড়ুক, উইক অ্যাসিডও বারবার যদি কন্ট্যাক্টে আয় তেও তো বার্নিং করবো, তেও তো আমার যে স্কিন আছে পেটের ভিতরে এটা নষ্ট করব, ঠিক না? কিন্তু এটা তো হয় না, ভাই, বিকজ স্টোমাক মানে ন্যাচারে যখন বানাইছে তখন পুরো ব্যালেন্সে বানাইছে, স্টোমাকে মিউকাস ছাড়ে, ওকে, স্টোমাকে মিউকাসও ছাড়ে, যে মিউকাসের ফাংশন হইছে প্রোটেক্ট দ্য ইনার ওয়াল অফ দ্য স্টোমাক ফ্রম HCl, protect the stomach from HCl, ক্লিয়ার? এবার একদম লিঙ্কে মনে রাখতে পারবে, হ্যাঁ, HCl থেকে বাঁচানোর লিগা মিউকাস ছাড়ে, ক্লিয়ার? এই মিউকাসে HCl থেকে বাঁচাই দেয়, বুঝা গেছে? ওকে, তো এবার খাওয়ান পেটের মধ্যে প্রচুর সময় থাকবো, থাকার পরে এটার মধ্যে ডাইজেশন প্রসেস চলবো চলবো চলবো, ঠিক আছে, এরপরে পেটে কিতা করবো, তারে স্মল ইন্টেস্টাইনে পাঠিয়ে দিব, ক্লিয়ার? এই যে স্মল ইন্টেস্টাইনটা আছে, এই স্মল ইন্টেস্টাইনটা এখান থেকে স্টার্ট হয়ে যায়, এই যে এখান থেকে স্টার্ট হয়ে যায় স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। যখন স্মল ইন্টেস্টাইন স্টার্ট হয়েছে রানি, তখন দেখো এই যে প্যানক্রিয়াসটা দেখায়নি, এই প্যানক্রিয়াসটার এখানে অ্যাশরা জয়েন হয়েছে, হ্যাঁ, এই যে জায়গাটা না, প্যানক্রিয়াসের ডাকটা অ্যাশরা একটা স্মল ইন্টেস্টাইনের সাথে জয়েন হয়েছে, আর এই যে লিভার আছে, লিভারের ভিতরে গল ব্লাডারটাও অ্যাশরা এখানে জয়েন হয়েছে, ওকে, এই জায়গাটি আয় জয়েন হয়েছে, মানে এটা হয়েছে পাইপটা স্মল ইন্টেস্টাইনের, এদিক থেকে প্যানক্রিয়াস, যেটা প্যানক্রিয়াস এসে এখানে জয়েন হয়, আর এদিক থেকে গল ব্লাডারের পাইপটা আইয়া এই জয়েন হয়, মানে এক কথায় গল ব্লাডার এসে প্যানক্রিয়াসের ডাক্তার সাথে জয়েন হয়, আর দুটোটা মিল্লাসিরা স্মল ইন্টেস্টাইনের সাথে জয়েন হয়, ঠিক আছে। তো এই যে দুইটা ডাক্ট আইয়া স্মল ইন্টেস্টাইনের সাথে জয়েন হয়েছে, কি লিগা জয়েন হয়েছে? কোনো না কোনো রিজনে, ঠিক তো। এই রিজনটা হয়েছে
যে প্যানক্রিয়াস যেটা আছে, প্যানক্রিয়াসে এবার স্মল ইন্টেস্টাইনে 3টা এনজাইম ছাড়বো। ঠিক আছে, কি কি? ফার্স্ট অ্যামাইলেজ, ওকে, সেকেন্ড ট্রিপসিন, ওকে, অ্যান্ড দ্য থার্ড লাইপেজ। ঠিক আছে না, এক এক করে জানি। অ্যামাইলেজ তো অ্যামাইলেজ, প্রথম পড়ছিলাম স্যালাইভারি অ্যামাইলেজ, ফাংশন কি আসলো? ব্রেকডাউন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটস তো, তো এই অ্যামাইলেজও কি করব? ব্রেকডাউন কার্বোহাইড্রেটস। কিন্তু আবার দেওয়ার কি প্রয়োজন? আর যদি থাকি যায় না নি, হ্যাঁ কিছু কিছু কার্বোহাইড্রেট যদি থাকি যায়, সব হয় না, কিন্তু স্যালাইভাটা তো ফুডের লগে লাগানোই থাকে, তো পেটের মধ্যে যত সময় আছে তত সময় হইল না। আবার অ্যামাইলেজ কি লেখা ছাড়ে? দ্য রিজন ইজ স্যালাইভারি অ্যামাইলেজ যেটা থাকে পেটের মধ্যে যেই এইচসিএল সিক্রেশন হয়ে যায়, এই অ্যামাইলেজ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এইচসিএল এর একটা নেগেটিভ ফাংশন। হাইড্রোক্লোরিক অ্যাসিডে অ্যামাইলেজটা নষ্ট করে দেয়, তো কার্বোহাইড্রেট ডাইজেশন স্টোমাকে স্টপ হয়ে যায়। এটাও কোয়েশ্চেন হয়, ওকে, যে কোন ডাইজেশনটা যেটা প্রথমে স্টার্ট হয় বাট স্টোমাকে আয়া স্টপ হয়ে যায়, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন স্টোমাকে আয়া স্টপ হয়ে যায়। দ্য রিজন ইজ যে এইচসিএল এ অ্যামাইলেজটাই নষ্ট করে দেয়। ক্লিয়ার? তো কার্বোহাইড্রেট ডাইজেশন তো হইছেই না এখানে, ঠিক তো? তো আবার ছাড়তে লাগবো, তো আবার ডাইজেশন স্টার্ট হইব কার্বোহাইড্রেটের। আচ্ছা, তো এইবার কোশ্চেন, যে খাওনটা এখানে আসলো, হ্যাঁ, এই খাওনের বডির মধ্যে তো এইচসিএল লাগানি রইছে না নি, মানে তো এইচসিএল ছাড়িয়াই গেছে না, এইচসিএল অবভিয়াসলি লুইয়া আইছে হে, তার বডির মধ্যে এইচসিএল লাগানি রইছে, তো তার বডিতে এইচসিএল লাগানি রইছে। এবার অ্যামাইলেজ যখন তার উপরে কাজ করতে যাইব, তো এইচসিএল নষ্ট করে দিব আবার তারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আবার অ্যামাইলেজ নষ্ট করে দিব, কাজ তো করতে পারতো না। যতই কম থাকুক প্রসেস তো হিন্ডার হইব, প্রসেস তো ঠিকমতো চলতো না, না? হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি থাকে তো অ্যামাইলেজ কিছু না কিছু নষ্ট তো হইবই, কাজ তো করতে পারতো না, ঠিক না? উইটার লিগা এই যে লিভার মহাশয় আছে, হ্যাঁ একটা জুস বানায় যেটার আমরা কই বাইল জুস, ওকে, এই বাইল জুসটারে হে বানিয়া স্টোর করে রাখে তার গোডাউনে, যার নাম হচ্ছে গল ব্লাডার, ওকে। এই গল ব্লাডারে টাইম টু টাইম বাইল জুস রে স্মল ইন্টেস্টাইনে ছাড়তে থাকে, একদম শুরুতেই ছাড়তে থাকে। এইবার আমরা ছোট ক্লাস থেকে জানি যে অ্যাসিড রে যদি কাটতে লাগে তে বেস ইউজ করতে লাগবো। বাইলটা হইছে বেসিক ইন নেচার, ওকে, বাইল যে কেমিক্যালটা এটা নেচার হইছে বেসিক, হে অ্যাসিড রে নিউট্রালাইজ করে দিব, বাইল অ্যাসিড রে নিউট্রালাইজ করে দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড নষ্ট হয়ে যাব, শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড না, হে নিজেও নষ্ট হইব। ঠিক আছে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হইব, একে অপরের প্রভাব শেষ করে দিব। ক্লিয়ার? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ, এবার অ্যামাইলেজ কাজ করতে পারবো। ঠিক আছে, এখানেই শুধু শেষ না, বাইলের দুইটা ফাংশন, বাইল একটু বেশি পরিমাণে বাইর হয় যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের লোক ফাইট করে আসলে কিছু জিন্দা থাকে। ঠিক আছে, তো যে বাইল জুস জিন্দা থাকে এই বাইলে কিতা করে, এই বাইলে ফ্যাট মলিকিউলস রে কাটটা ছোট ছোট লাড্ডু লাড্ডু বানিয়ে দেয়, ওকে, স্মল গ্লোবিউলস বানিয়ে দেয়, যে প্রসেসটার নাম হইছে ইমালসিফিকেশন, এই প্রসেসটার নাম হইছে ইমালসিফিকেশন, ওকে, এই প্রসেসটার নাম হইছে ইমালসিফিকেশন। তো হোয়াট ডু মিন বাই ইমালসিফিকেশন? দ্য প্রসেস বাই হুইচ গ্লোবিউলস বাইল জুস, এই যে কাটিং ডাউন অফ ফ্যাট মলিকিউলস, ইট ইজ এ ফিজিক্যাল প্রসেস, মানে ধরো একটা ফ্যাটের একটা লার্জ মলিকিউল আছে বলা, এটাকে কি করব, কাট করে দিব, ঠিক আছে, বাইলে কাট করে দিব, কাট করিয়া সেটা ছোট ছোট লাড্ডু লাড্ডু বানিয়ে দিব, ওকে। ফ্যাট ফ্যাটি, ফ্যাট ফ্যাটি থাকবো, ফ্যাট ডাইজেস্ট হয়েছে না, জাস্ট কি হয়েছে তার আকারটা ছোট ছোট হয়ে গেছে আর কি। এবারে ছোট আকারও হয় কি তার লিগা, এভরিথিং হ্যাজ রিজন, ঠিক আছে, তো আমরা তো একটু এক্সটেন্সিভ স্টাডি করবো। তো কি হয় যখন আমরা প্রথম খাওন খাই তখন দাঁতে চাবায়, চাবায় ফুডটাকে কাট করে ইনটু মেনি নিউমারাস পিসেস, ভাই
একটা রিজন হইতে পারে যাতে ইজিলি ডাইজেস্ট হইতে পারে, যে কইছো এটা মেইন পয়েন্ট, বাট মানে হাউ ইজি ডাইজেশনটা কেমন হইব? আমি যদি আস্তে আস্তে বাদ গিলি লাইতে ইজি ডাইজেশন কি লিগা হইতো না? পাস করে লইছি, পাস কর লিয়া, ওকে, জল টল দিয়া পাস করে লইছি। বাচ্চারা খায় না একদম নাচে বেসে জল দিয়া খাইলে, তো পাস করে লইছি। এবার ডাইজেস্ট কি লিগা হইতো না ভালো করে কোশ্চেন, কারণ তোমরা একটা কনসেপ্ট জানো না সারফেস এরিয়ার ম্যাথমেটিক্সে। সারফেস এরিয়া, সারফেস এরিয়া কোন জায়গার এরিয়া? সারফেসের। তো এই যে চারটা সারফেস আছে, এই চারটা সারফেসের এরিয়া, ঠিক তো? এবার এটা যদি আমি মিডল দিকে ব্রেক করে দিই, হ্যাঁ, তে ছোট ছোট দুইটা বাক্স হয়ে যাব না? এবার যখন তোমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করবা তখন দেখবা এখানে যে সারফেস এরিয়া আইছে এটা এখানে টোটাল সারফেস এরিয়ার থেকে ছোট, কারণ এখানে নতুন সারফেস ইন্ট্রোডিউস হয়ে গেছে, ঠিক আছে? তো যত বেশি সারফেস আমি আমার এনজাইমরে দিমু অ্যাক্ট করার লিগা, তত ভালো এনজাইম রিয়াকশন করতে পারবো, ওকে? এখানে জাস্ট এনজাইমটি এই সব জায়গাতে রিয়াকশন করলো না, এখানে এই নতুন জায়গাটাও ফেলিছে যেখানে এনজাইম রিয়াকশন করবো। এটা আরো ছোট পিস করবো, আমি এনজাইমরে আরো বেশি সারফেস দিব কাম করার লিগা। দ্যাট ইজ ওয়াই the first mechanism is to cutting down the food into numerous small pieces so that saliva can mix with it, ঠিক আছে? তারপরে স্টোমাকের মধ্যে ডাইজেস্টিভ এনজাইম ক্যান মিক্স উইথ ইট, তারপরে ফ্যাট রে ভাঙ্গে বাইলে যাতে কে মিক্স হইতে পারে? লাইপেজ, ওকে? এই লাইপেজ যাইব গ্যাসিরা ফ্যাট রে ডাইজেস্ট করব, ওকে? এমন না যে যদি বাইলে তারে করতো না, মানে ইমালসিফিকেশন করতো না, তে লাইপেজে কাম করতে পারলো না, ইট কুড হ্যাভ, বাট ওখানে প্রবলেম হইল না, ভালো মতো ফ্যাট ডাইজেশন হইল না। ক্লিয়ার? তো তাতে আমরা কিতা আরেকটা জানি লিছি যে লাইপেজের ফাংশন কিতা। দ্য ফাংশন অফ লাইপেজ ইজ টু ডাইজেস্ট ফ্যাট। আচ্ছা, এটার নাম লাইপেজ পড়ছে বিকজ লিপিড থেকে আর কি আইছে শব্দটা, ঠিক আছে? তো আর লিপিড আর ফ্যাট তো আমরা জানি সিমিলার জিনিস, হ্যাঁ, লিপিড আর ফ্যাট সিমিলার জিনিস, তো লিপিড রে যে ডাইজেস্ট করে তারে লাইপেজ কয়। ক্লিয়ার? হ্যাঁ, অ্যামাইলেজ ডান, লাইপেজ ডান, হ্যাঁ, লিপিড অ্যান্ড ফ্যাট সিম জিনিস, সিমিলার জিনিস, ঠিক আছে? ওই যে সেল মেমব্রেন পড়ছিল ফসফোলিপিড দেওয়া তৈরি, তো লিপিড ইজ ফ্যাট। আচ্ছা, অ্যামাইলেজ ডান, লাইপেজ ডান, বাকি রইল কি? ট্রিপসিন। ট্রিপসিনের ফাংশন কি? ট্রিপসিন হইছে পেপসিনের ভাই, সেম ফাংশন, ওকে? পেপসিন মনে রাখো, ট্রিপসিন মনে থাকবো। ক্লিয়ার? প্রোটিন ডাইজেস্ট করা ডান, শেষ। ডাইজেশন স্মল ইন্টেস্টাইনে কমপ্লিটেড, ওকে? স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন কমপ্লিট হয়ে যায়, শেষ। এরপরে ডাইজেশনের পরে অ্যাবজর্পশন, ওকে? লার্জে যেত না এখনো, বাকি রয়েছে। স্মল ইন্টেস্টাইন বহুত বড়, হ্যাঁ। স্মল ইন্টেস্টাইনের যে ওয়াল থাকে, স্মল ইন্টেস্টাইনের যে ওয়াল থাকে, ভিতরের ওয়াল, এই ভিতরের ওয়ালের মধ্যে এরকম এরকম স্ট্রাকচারস পাওয়া যায়, যেটারে কি কয়? না 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 ভিলি, যেটারে ভিলি কয়, ঠিক আছে? তো ইনার ওয়ালের মধ্যে এরকম এরকম স্ট্রাকচারস পাওয়া যায় যেটারে ভিলি কয়। এক একটা ভিলির মধ্যে প্রচুর ব্লাড ক্যাপিলারিস থাকে, ঠিক আছে? তো তো যখন খাওনটা তার মধ্যে থেকে পাস হয়, এরকম এরকম তার মধ্যে থেকে যখন খাওনটা পাস হইব, তখন ডিফিউশন প্রসেসে অথবা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে ভিলির ভিতরে যে ব্লাড ক্যাপিলারিস আছে সে ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালসটারে অ্যাবজর্ব করে লইব। ক্লিয়ার? তো কই থেকে অ্যাবজর্ব হইব? এই স্মল ইন্টেস্টাইন থেকে। কোনো ডাউট আছে নি? এই স্মল ইন্টেস্টাইন থেকে খাওনটা অ্যাবজর্ব হয়ে যাব। ক্লিয়ার? অ্যাবজর্ব হয়ে কই যাব? ব্লাডে, ব্লাড ক্যাপিলারিসে অ্যাবজর্ব করবো না, তো ব্লাডে যাইব অবভিয়াসলি, ব্লাড থেকে আমরা সারা বডিতে ছড়াই যাব, ঠিক আছে না? এটাও একটা রিজন যে ওয়াই ভাত খাওয়ানোর পরে আমরা একটু ঘুম ঘুম ফিল হয়, বিকজ ডাইজেশন প্রসেস স্টার্ট হয়ে যায়, তো সমস্ত ব্লাড সার্কুলেশন পেটে বাড়ি যায়, ওকে? ট্রেনে এলে যেমন টুকটুকের সার্কুলেশন স্টেশনে বাড়ি যায় প্যাসেঞ্জার নেওয়ার লিগা, এমনই আমরা যখন ফুড দেই তখন ব্লাডের প্যাসেঞ্জার এখানে বাড়ি যায়, তো ব্লাড এখানে বেশি মুভ করে, তো ব্রেইনে একটু কম যায় আর কি, একটু কম যায়, ব্রেইনে একটু প্রেশারটা কমে যায় ব্লাডের, তো ব্লাড কম যায় মানে অক্সিজেন কম যায়, তো একটু লেজি লেজি ফিল হয়। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যাবজর্পশন অফ ফুড অকার্স ইন দ্য স্মল ইন্টেস্টাইন থ্রো ভিলি, এটার নাম আমরা পাইছিলাম আগেই, ভিলি, ঠিক তো? ওকে, নাও হোয়াট আর ভিলি?
স্মল হ্যাঁ হেয়ার লাইক স্ট্রাকচার কইও না, হেয়ার লাইক হইলে সিলিয়া হয়ে যাব। স্মল ফিঙ্গার লাইক স্ট্রাকচারস, ওকে, ফাউন্ড ইন দ্য ইনার ওয়াল অফ স্মল ইন্টেস্টাইন হুজ ফাংশন ইজ টু অ্যাবজর্ব দ্য ফুড। ঠিক তো? এই লাস্ট বেঞ্চ, ডাউট কিছু নাই? বাহ, চলো নাও উই উইল মুভ। এবার খাওয়ানো জোর হয়ে গেছে। আমার হিসাবে তো স্মল ইন্টেস্টাইন খালি হয়ে যাওয়ার কথা আসলো, কারণ সপ্তাহটা টানি দিয়েছে ব্লাডে। বাট না, আনডাইজেস্টেরও তো প্রচুর জিনিস থাকে যেটা ডাইজেস্ট হয়েছে না, অত সময় থাকার পরে অত এনজাইমস আসার পরেও ডাইজেস্ট হয়েছে না। তো এটি আমার যাইব লার্জ ইন্টেস্টাইনে, ঠিক আছে? এই লার্জ ইন্টেস্টাইনে যাইব। লার্জ ইন্টেস্টাইন দিকে সে যখন পাস করবো, ফাইনালি লার্জ ইন্টেস্টাইনে ওয়াটার অ্যাবজর্ব হয়ে যাব। ওকে, ওয়াটারটা বডিতে অ্যাবজর্ব হয়ে যাব। ক্লিয়ার? আর বাকি যে সলিড জিনিসটা বাকি থাকবো, এটা আমরা বডির থেকে বাইরে যাব থ্রু দ্য প্রসেস অফ ইজেশন। ডান? So here is the end of human digestive system, which is a huge process. এই ফুল প্রসেস ডেসক্রিপশন কোনো সময় আয় না, বাট এটা থেকে প্রচুর ছোট প্রশ্ন হয়। তো প্রত্যেকটা লেভেল একদম স্যালাইভারি অ্যামাইলেজ থেকে ধরে এখানে HCl, ট্রিপসিন, HCl, পেপসিন, মিউকাস, তারপরে লাইপেজ, বাইল, অ্যামাইলেজ, আর কিদা ট্রিপসিন, অ্যাবজর্পশন, এই সমস্ত ধাপ থেকে ছোট ছোট প্রশ্ন হয়। ক্লিয়ার? তো ওইটা একদম অ্যালার্ট থাকতে লাগবো। ওকে, সো টুডে আমরা এখানে র্যাপ আপ করবো, কারণ এর চেয়ে বেশি গেলে মাথায় আর কভার দিত না। চলো।